আমাদের এমএলএ সাহেবও বলেছে, আমরাও বলছি যে একবার ক্যানিংয়ে প্রার্থীটা দিয়েই দেখুক, তাহলে লড়াইটা ভালো হবে এবং ওনার সারা জনমের মতো স্বাদ মিটে যাবে ভোটে দাঁড়ানোর, যে কোথায়। আপনারা প্রত্যেকেই বক্তব্য শুনলেন। এই বক্তব্য শুনে কিছু কথা বলার জন্য আমি তৈরি হয়ে গেলাম যে কিছু কথা না বললে হয় না। তো আপনারা প্রত্যেকেই জানেন যে আমাদের আইএসএফের একমাত্র এমএলএ যে নওশাদ সিদ্দিকী ভাইজান, তিনি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেক মানুষের জন্য তিনি কাজ করছেন। যদি মুসলমান বলে জন্য সম্প্রদায়ে কাজ করবেন এরকম নয়, প্রত্যেক ধরনের মানুষকে নিয়ে তিনি এই রাজনীতির দলে নেমেছেন এবং প্রত্যেক মানুষের বিপদ আপদ হলে তিনি পাশে দাঁড়াচ্ছেন। তো যে ব্যক্তি বলছেন যে নওশাদ সিদ্দিকী ভাইজানকে জিরো করব বা নওশাদ ভাইয়ের বিরুদ্ধে যে কথাগুলো বললেন, আমি বলবো যে এই কথাগুলো বলাটা মুসলমান ছাড়া কেউ বলতে পারে না। কারণ আজ মুসলমানের কি লজ্জা, মুসলমানের হায়া পিত্তি, মুসলমানের মধ্যে কোনো বিবেক কোনো কিছু নেই। কারণ মুসলমান হচ্ছে এখন লোভী, মুসলমানের মধ্যে এখন টাকার লোভ হয়ে গিয়েছে। মুসলমানকে যদি একটা কোনো কিছু একটা লোভ দেখিয়ে দেয় বা টোপ দেয়, তাহলে অবশ্যই সে আর মাথায় কাজ করবে না, তখন যা ইচ্ছা মুখে তাই বলে ফেলবে। তা আমি বলবো যে এই যে মুসলমানকে নিয়ে যেভাবে এসআইআরকে কেন্দ্র করে মুসলমানকে অত্যাচার করছে, বারবার যে মুসলমানের নাম এনআরসি বারবার হচ্ছে, বারবার এসআইয়ের নাম বারবার আসছে ভোটার তালিকা থেকে, বারবার আপনার হিয়ারিংয়ের জন্য ডাকা হচ্ছে, যে সমস্ত অপদস্থ করা হচ্ছে বারবার, এবারও এসেছে। এই কাজগুলো তো প্রতিবাদ তো করছে না কেউ। তাহলে এখানে যে মুসলমান আমাদের এখানে ভাবতে হবে যে কোনো দল যে কোনো মানুষ করুক, ওটা কোনো কথা নয়। কথাটা হচ্ছে যে আমরা মুসলমান, আমরা বারবার অপমানিত হচ্ছি, বারবার আমাদেরকে হিয়ারিংয়ে ডাকা হচ্ছে, সেরকম প্রতিবাদ কোনো বক্তব্য তো শুনতে পাওয়া যাচ্ছে না। কিন্তু পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজান তিনি সুন্দর সুন্দর কথা তুলে ধরছেন, মানুষকে আশ্বাস দিচ্ছেন, মানুষের পাশে দাঁড়াচ্ছেন, যাতে কোনো মানুষের বিপদ যেন না ঘটে, কোনো মানুষ যেন ভুল বুঝে যেন মরে যেন না যায়। এই রকম করে তিনি প্রত্যেকটা জায়গাতে গিয়ে তিনি মিটিং মিছিলে সুন্দর করে বুঝাচ্ছে, স্টেপ বাই স্টেপ বুঝাচ্ছেন। কিন্তু মানুষ বুঝতে পারছে, আর সেই মানুষগুলোকে ভুল বুঝিয়ে নওশাদ ভাইয়ের কাছ থেকে ভুল বোঝানোর জন্য কিছু চামচা বেরিয়ে গিয়েছে। তারা বলছে যে নওশাদ ভাইকে জিরো করে পাঠিয়ে দেব। আমি বলছি যে ভাঙড়ের জমিনে, ক্যানিংয়ের জমিনে পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজান মানুষ যেভাবে আশ্বাস ভালোবাসা দিচ্ছে, যে আমি বলবো যে ভাঙড় এবং ক্যানিংয়ে পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজান তিনি এত পরিমাণ ভোটে লিড দিবে যার কোনো তুলনা করা যায় না। কিন্তু সেই ভোটটা যদি নর্মালভাবে যদি হয়, যদি চুরি করে যদি না নিয়ে ছাপ্পা না মেরে, যদি ইভিং মেশিন যদি চেঞ্জ না করে, যদি সঠিকভাবে যদি ভোট যদি করা হয়, তাহলে কি আইএসএফ দল প্রচুর পরিমাণ রেজাল্ট ভালো করবে। কারণ এটা আমরা তার ব্যবহারে আমরা পাচ্ছি, ব্যবহারে পাচ্ছি। আজ মানুষ এত প্রকল্প থাকা পরেও মানুষ মুখ ফিরিয়ে নিচ্ছে কেন? মানুষের উপর দুর্ব্যবহার, মানুষের প্রতি অধৈর্য হয়ে গেছে। আর অকপ সম্পত্তি, মুসলমানের যেটা অকপ সম্পত্তি কি আপনার যে সমস্ত আত্মীয় যারা ইন্তেকাল করে গিয়েছে, যে পরপর যারা অকপ সম্পত্তি যারা দিয়ে গিয়েছে ধর্মীয় মুসলমান জাতির জন্য, আজ সেই সম্পত্তিগুলো আজ এক নম্বর খতিয়ানে চলে গেল। আজ কোনো নেতা, মুসলমানের কোনো নেতা মন্ত্রী কোনো কথা তুলে ধরলো না, কোনো কথা প্রতিবাদ হলো না, পার্লামেন্টে গিয়ে কেউ এই কথা তুলে ধরলো না। সেই বিল পাস হয়ে আজ চলে গেল। আজ মানুষ মিছিল মিটিং করতে গেল, মিছিল মিছিল করতে গিয়ে আজ সেই মিছিল মিটিংকে করতে দিল না, বললো যে করতে হলে দিল্লি যেতে হবে, আমার চাইতে কেউ খারাপ হবে না, এই বলে মিটিংগুলো করতে দিল না। এত কিছু মুসলমানদের উপর অত্যাচার, মুসলমানদের উপর এত জুলুম, আজ কত জায়গায় মুসলমানকে ধরে মারছে, কত জায়গায় মেয়ে ছেলেকে ধরে বেইজ্জতি করছে, কোনো প্রতিবাদ হচ্ছে না।
অসীম সরকার কোরআনে অপব্যাখ্যা করলো, 900 এফআইআর হলো, কোনো গ্রেপ্তার করার কোনো মানে কি পরিকল্পনা হলো না। তো কাজকর্ম, কোনো চাকরি বাকরি, মানুষের প্রত্যেকটা জিনিসের দাম বাড়ছে, প্রত্যেকটা এখন পেঁয়াজের দাম কম, পেঁয়াজের দাম নেই, কোনো কিছু মানে কি নেই, সেইগুলো কিন্তু তখিত কেউ রাখছে না, সেইগুলো মানে চাষিদেরকে সব দিকে মানে কি ঠকিয়ে দিচ্ছে, চাষিদেরকে বোকা বানাচ্ছে। আর এই কিছু মানুষ এরা মানে কি নেতাদের প্রলোভনে পড়ে এরা যা ইচ্ছা তাই বলছে, কিন্তু চাষি মানুষেরা ন্যায্য কোনো জিনিসের দাম পাচ্ছে না, সেদিকে কারো খেয়াল নেই। আর বলছে যে নওশাদ সিদ্দিকী ভাইজানকে জিরো করবে। আমি বলবো যে নওশাদ সিদ্দিকী ভাইজান জিরো নয়, এবছর 2026-এ সুন্দর রেজাল্ট করবে, কারণ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যেভাবে প্রভাব মানে কি পড়ছে পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজানের উপর, মনে হচ্ছে যে এই বছরে ভালোই মানে কি রেজাল্ট করবে। তাই জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকে যদি সমাজ পরিবর্তন যদি করতে চায়, তাহলে অবশ্যই পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজানকে অবশ্যই তারা মানে কি আশীর্বাদ দোয়া করবে। কারণ প্রত্যেক জায়গায় যেভাবে নাম, যেভাবে সম্মান এবং মানে কি আপনার নেতা হিসাবে যেভাবে কথা বলে, যেভাবে মানে প্রত্যেকেই মানে কি তুলে ধরছে, মনে হচ্ছে তিনি অবশ্যই শিগগিরই তিনি মানে কি অনেক কোরআন ছিট তিনি পাবেন, আশা রাখছি আমরা। তাই প্রত্যেককে বলবো যে এই সমস্ত যারা চুটকি ফুটকি যারা মানে কি আপনার চামচাগিরি করছে, যারা বিভিন্ন মানে টাকা খেয়ে যারা চামচাগিরি করছে, দেখো আসলে কেউ বিচলিত হবেন না। আমাদের চাই প্রজন্ম মানে কি যে সমস্ত বাচ্চাগুলো আসবে তারা যেন সুস্থ মানে কি যে ভালো পরিবেশ যেন পায়, এই রকম মানে কি যে পরিবেশ, যে পরিবেশে শিক্ষিত হবে, যে পরিবেশে চাকরি হবে, যে পরিবেশে মানুষের কাজ পাবে, যে পরিবেশে রাস্তাঘাট সুন্দর থাকবে, এই রকম পরিবেশ যেন প্রজন্ম সন্তানেরা যেন পায়, সেইভাবে তৈরি করতে গেলে পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজানই একা পারবে, নচেত মানে কি হবে না। তো সেই দিকে লক্ষ্য রেখে আপনারা সেভাবে এই সমস্ত মানুষগুলোকে জবাব অবশ্যই আপনারা দেবেন।